বাংলাদেশ নাকি বিশ্বকাপ খেলতে পারবে না। अच्छा। এমন কিছু গুজব ছড়িয়ে দেশের কিছু সাংবাদিক প্রায়ই মনে করিয়ে দেন। বিশ্বাস না করলে ফেসবুকে গিয়ে দেখেন। কিন্তু বিসিবি সোজা সাপটা জানিয়ে দিয়েছে এইসব খবর ফেক। গুগলে সার্চ দিয়ে নিজেই বুঝেন। 2027 সালের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হবে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা 8-এ। আর সেই র্যাঙ্কিং চূড়ান্ত হবে 2026 সালের নভেম্বরে। তার আগেই বাংলাদেশ খেলবে অন্তত 28টি ওয়ানডে ম্যাচ। তাহলে দেখা যাক টাইগাররা কার কার সাথে খেলে। বন্ধুরা, আমিও দেখিনি আপনারা কারা কারা ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, যাই হোক, আগে এগিয়ে যাই। প্রথম, আফগানিস্তানের সঙ্গে 1 ম্যাচ। আশা করি ওই 1 ম্যাচ গুগলে ক্র্যাশ না খায়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3 ম্যাচ। বিসিবি বলছে খেলা, আর কেউ কেউ বলছে সিনেমা। 3, পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচ। জিতলে হিন্দি সিনেমা, হারলে বাংলার স্টাডিজ। 4, নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচ। বৃষ্টি না এলে খেলা হবে। 5, অস্ট্রেলিয়ার সঙ্গে 3 ম্যাচ। এইগুলোতে উইকেট পেলে জাতীয় ছুটি চাই। 6, জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচ। জিতলে র্যাঙ্কিং বাড়বে, আর হারলে জিম্বুর লজ্জা। 7, আয়ারল্যান্ডের সঙ্গে 3 ম্যাচ। খেলাধুলার পাশাপাশি ফার্ম হাউস ঘোরাও হবে। 8, ভারতের সঙ্গে 3 ম্যাচ। বিষয়টা জাতীয় আবেগের মতোই স্পর্শকর্তার। এই নিয়ে বিসিবি কি বলছে? এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে, মানে সবাই জানে উনি কে, তিনি বললেন র্যাঙ্কিং এর হিসাব একেবারে অ্যাস এট দা। সাংবাদিক ভাইরা আগে ক্যালকুলেটর করে তারপর গুজন ছড়াবেন। আমাদের পরামর্শ, র্যাঙ্কিং নিউজের নামে মন গরম করবেন না, বরং টাইগারদের সাপোর্ট দিয়ে র্যাঙ্কিং টেনে ধরুন। আর সত্যিকারের আতঙ্ক পেতে হলে বরং লাইভ স্কোর দেখুন, এটাই সবচেয়ে বড় থ্রিলার। যাই হোক, শেষ কথা বলি, এই প্রতিবেদনটি হালকা হাস্যকরের ছোঁয়ায় বলা। ক্রিকেট সিরিয়াসলি নিতে নেই, সিরিয়াসলি নিলে হার্ট অ্যাটাক হতে পারে।